এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস হচ্ছে 8 এর আমরা হাফ ইয়ারলি কোয়েশ্চেন পেপারটা দেখবো 2024-2025 এর, অর্থাৎ গত বছরের। দেখতে পাচ্ছ তোমরা এখানে টোটাল প্রিন্টেড পেজ হচ্ছে 4 রয়েছে, কোয়েশ্চেন সেট হচ্ছে এ, আর ক্লাস হচ্ছে 8, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ফুল মার্কস 80, আর এখানে টোটাল সময় হচ্ছে 3 ঘন্টা। প্রথমেই গ্রুপ রয়েছে এই গ্রুপ এ, এর মধ্যে হচ্ছে 10 মার্কের একটা থাকবে। তো এখানে একটা প্যাসেজ রয়েছে, আর এই প্যাসেজের আন্ডারে এখানে রয়েছে কিছু কোয়েশ্চেন। এখানে রয়েছে এই কোয়েশ্চেন, এইগুলো হচ্ছে কোয়েশ্চেন একমাত্র এই গ্রুপের মধ্যে, এতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছ। তো এখানে দেখো, এখানে ওই বাকি যতগুলি কোয়েশ্চেন রয়েছে সেগুলো তো বোঝা গেল মোটামুটি। এখানে হচ্ছে লাস্টে যেখানে বলা হয়েছে যে ওই ওই প্যাসেজ থেকে পিক আউট করার জন্য তাদের মিনিংগুলি কোনগুলি, যেটা হচ্ছে শর্টেজ বা ইনসাফিসিয়েন্সি, এটা প্যারাগ্রাফ 1 থেকে, আর ইমপিউর আর ডার্টি এটার মিনিংটা বের করার জন্য প্যারাগ্রাফ 2 থেকে। প্যারাগ্রাফ 1 এবং 2 হচ্ছে এই যে এখানে প্যারাগ্রাফ 1, এই যে প্যারাগ্রাফ 1, আর তারপর হচ্ছে প্যারাগ্রাফ 2, এই বলে দেওয়া রয়েছে এখানে, এখান থেকে বের করার জন্য। তো এইভাবে কিছু কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে গ্রুপ বিতে হচ্ছে তারপর একটা প্যাসেজ রয়েছে, তার আন্ডারে দুটি ধাপে দেওয়া রয়েছে কোয়েশ্চেন। প্রথমটার মধ্যে তো হচ্ছে এখানে ডাইরেক্ট 5টা কোয়েশ্চেন দেওয়া রয়েছে, প্রতিটা 2 করে মার্কস, আর এখানে হচ্ছে দুটা ধাপে দেওয়া রয়েছে, এখানে 1 করে মার্ক, এখানে আরো 1 করে মার্ক, সরি এখানে 2 করে মার্ক, এখানে প্রতিটা 2 করে। তো এখানে টোটাল হয়ে গেল 6, আর উপরে হচ্ছে এখানে 1 করে হচ্ছে 4, আর 4 আর 6 মিলে হচ্ছে 10। তো 10 মার্কের কোয়েশ্চেন। তারপর হচ্ছে কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ, যেটাকে কলাম এ কলাম বি বলা হয় থাকে, এটা হচ্ছে রয়েছে এখানে। এখানে 5 1 যা 5, 5 মার্কের, এখানে কলামের মতো আসবে। তাহলে এখানে এটা দেওয়ার মিনিংটা হচ্ছে এটাই, যে কি ধরনের কোয়েশ্চেন আসে, কোন জায়গায় কতটুকু কোয়েশ্চেন আসে, কত মার্কের কোয়েশ্চেন আসে, সেটা বোঝার জন্য কিন্তু আপলোড করা। এমন নয় যে এখান থেকে কোয়েশ্চেনগুলো রিপিট হয়ে যাবে, তোমরা লিখে ফেলবে, তেমন নয়। এখানে হচ্ছে এটাই, যে ওই ধরনের কোয়েশ্চেন আসবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ কলাম এ কলাম বি, এখানে মেলানি যা ম্যাচ করার জন্য যে আসে সেইগুলো আসবে, পরীক্ষায় আসে। তারপর হচ্ছে প্রোজ থেকে কি কি আসলো, দেখো প্রোজ থেকে সোনামি থেকে এটা এসেছে। তারপর হচ্ছে বিপিন চৌধুরী লেপসি অফ মেমোরি, এইটা থেকে এটা কোয়েশ্চেন এসেছে দুটা, আর এই দুটোকে অ্যান্সার করতে হয় 2 2 যা 4, এখানে 4 মার্কের কোয়েশ্চেন, প্রতিটা 2 2 করে। আর এখানে হচ্ছে এনি ওয়ান, এই জায়গাটা হচ্ছে স্টুডেন্টদেরকে খুবই দেখার প্রয়োজন, যে এনি ওয়ান মানে এখানে দুটি অপশন দেওয়া রয়েছে, যে কোনো একটি তোমাকে অ্যান্সার করতে হবে, আর কোয়েশ্চেনের মার্ক হচ্ছে 3 করে মার্ক। তারপর হচ্ছে নাম্বার 6 হচ্ছে এখানে 3 1 যা 3, এখানে 3টি কোয়েশ্চেন, প্রত্যেকটির মার্ক 1 করে থাকে। কোন কোন চ্যাপ্টার থেকে আসলো সেটা লক্ষ্য রাখো। প্রথমটাতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি পোয়েম দা অ্যান্ট অ্যান্ড দ্য ক্রিকেট থেকে এসেছে, লাস্ট বারগেইন, আর তারপর হচ্ছে লাস্ট বারগেইন, এই দুটি থেকে এসেছে দেখতে পাচ্ছ। আর হচ্ছে নাম্বার 7 রয়েছে একটি কোয়েশ্চন 2 মার্কের, তো এটা রয়েছে। আবার রয়েছে এখানে এনি ওয়ান 8 নম্বরে, যেখানে প্রতি একটা কোয়েশ্চন আনসার করার জন্য তার নম্বর হচ্ছে 3 মার্ক। বোঝা গেল? এরপর যার দেখতে পাচ্ছি এখানে পুরোপুরি হচ্ছে তোমাদের এসেছে গ্রামার থেকে, এখানে গ্রামার থেকে এসেছে, এখানে হচ্ছে চ্যাপ্টারের গ্রামার দেখতে পাচ্ছি চ্যাপ্টার থেকে, আর 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 বাকি হচ্ছে এমনিতে গ্রামার থেকে এসেছে। দেখে নাও, টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ, তারপর রিরাইট দ্য সেন্টেন্স বাই ইউজিং কোয়েশ্চন ট্যাগ রয়েছে। তারপর হচ্ছে পিক আউট দ্য এক্সেক্টিভ বের করার জন্য এসেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, এটা এনজয়ের পাস্ট ফর্মটা লেখার জন্য এই ব্র্যাকেটের মধ্যে। তো এইভাবে করে তোমাদের গ্রামার আসে। তারপর হচ্ছে গ্রুপ সিতে রয়েছে অপর একটা প্যাসেজ, আর ওই প্যাসেজের আন্ডারে পরবর্তীতে হচ্ছে এখানে কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তো এতটুকু পর্যন্ত হচ্ছে প্যাসেজের কোয়েশ্চেন। এখানে হচ্ছে উপরের প্যাসেজে দেখতে পাচ্ছ তোমরা। তো এটা থেকে এই হচ্ছে 3টি কোয়েশ্চেন। প্রথম দুটি হচ্ছে খুবই সিম্পল, এখানে হচ্ছে 1 1 করে মার্ক তাদের, আর পরেরটা হচ্ছে 2 মার্কের একটা কোয়েশ্চেন, আর তারপর হচ্ছে 11 নাম্বার আলাদা। তো এই হচ্ছে এখানে আরো দুটি কোয়েশ্চেন, তারপর এখানে হচ্ছে দুটি কোয়েশ্চেনের মান মার্ক 1 1 করে।
থাকছে। 12 নম্বরে হচ্ছে এখানে হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে কোয়েশ্চেন রয়েছে দুটি, প্রত্যেকটির মান হচ্ছে এক এক করে 1 1 করে থাকছে। দেখে নাও, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা লিস্ট বানিয়ে নেবে, বানিয়ে নিয়ে যে যতগুলো রাইটার এবং পোয়েট রয়েছেন ওনাদের নাম এবং সাইডে হচ্ছে প্রোজ এবং পোয়েমের নামটা লিখে সেগুলি শিখে রাখবে। যেমন এখানে হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম, জিওগ্রাফি লেসনের কবির নাম কি সেটা লেখার জন্য। হোয়াট ইজ এ ফেবল, এটা এসেছে দেখে নাও দ্য এন্ট অ্যান্ড দ্য ক্রিকেট থেকে। এতগুলো চলে গেল। এবার হচ্ছে এখানে পরবর্তী এনি ওয়ান একটা কোয়েশ্চেন বলা হয়েছে, যেখানে হচ্ছে 5 মার্কের প্রশ্ন। কোথায় রয়েছে প্রশ্ন হচ্ছে ওয়াই ইজ দ্য জায়ান্ট কল্ড সেলফিশ, সেলফিশ জায়ান্টকে কেন সেলফিশ বলা হয়েছিল। ওয়াই ওয়াজ ইট স্টিল উইন্টার ইন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন, গার্ডেনের একটি কর্নারে বা কোনায় কিসের জন্য, বা একটা সাইডে কিসের জন্য তখনও শীতকাল ছিল। Sketch the character of Princess September as you find in the story Princess September। তো এটা ছিল কোয়েশ্চেন। এনিওয়ান, এখানে দুটি থেকে যে কোনো একটি আনসার করার জন্য আসে 13 নাম্বারে, এটা ফলো করবে। তারপর হচ্ছে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রামার এসেছে, এই জায়গাটা হচ্ছে গ্রামার পার্ট, এটা হচ্ছে গ্রামার পার্ট। নাম্বার 15-এ রয়েছে দেখে নাও, নাম্বার 15-এ ট্রান্সফার সার্টিফিকেটের জন্য হচ্ছে একটি অ্যাপ্লিকেশন। এখানে হচ্ছে তোমার নাম হয়তো হচ্ছে অনুপম বা অনুপমা, সেই হিসাবে তোমাকে লিখতে হবে। আর তোমার স্কুলের নামটা হচ্ছে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। এটা ওয়ার্ড লিমিট হয়ে থাকে 50টা, অর্থাৎ 50টা ওয়ার্ডের মধ্যে তোমাকে এটা কমপ্লিট করতে হবে। অথবা এখানে ছিল রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড শ্রেয়া or সৃজিত living in Dharmanagar, inviting him or on elder sister's wedding. You are Shahita অথবা হচ্ছে সমহিত অফ বনমালীপুর আগরতলা। এই যে অ্যাড্রেস ফ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, যেগুলো দেওয়া রয়েছে সেগুলো অনুসারে তোমাকে লিখতে হবে। আমরা আগে আগে যেমনটা ছিল এরকম আসতো না, ডাইরেক্ট হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট লেখার জন্য আসবে, আমি আমার নাম অনুসারে আমি সেটা লিখছি বলে দেওয়া হতো। কিন্তু এইবারে হচ্ছে তোমাদের এখনই নতুন সিলেবাসে হচ্ছে তোমাকে কন্ডিশন দেওয়া থাকে যে তুমি, তোমার নাম হচ্ছে অনুপম, তুমি তাহলে তুমি অনুপম হয় এবং তোমার স্কুলের নামটা হচ্ছে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল, সেই অনুসারে তোমাকে লিখতে হবে। এটা চলে গেল এতটুকু পর্যন্ত। এই দুটির মধ্যে অথবা ছিল গত বছরে, এবছরে কি আসবে তো জানা নেই, তবে হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেটটা তোমরা শিখে নেবে, আরও কয়েকটা এইভাবে শিখে নেবে। আর হচ্ছে এবারে প্যারাগ্রাফ রাইটিং, এনি ওয়ান, যে কোনো একটা ওয়ার্ড লিমিট হচ্ছে 60টা, 60টা ওয়ার্ডের মধ্যে এলিফ্যান্ট আর হচ্ছে কস্টিউমস অফ ত্রিপুরা কিন্তু গত বছরে এসেছিল। এবার হচ্ছে রাইট এ স্টোরি অন দ্য বেসিক্স অফ ক্লুজ গিভেন টু ইউ, ওয়ার্ড লিমিট 40 থেকে 50, 5 1 5 মার্ক, আর প্যারাগ্রাফটা ছিল 8 মার্ক, আর লেটারটা হচ্ছে 5 মার্কের। তো এখানে কিছুটা ক্লু দেওয়া রয়েছে, সেটা অনুসারে তোমাকে একটা স্টোরি লেখার জন্য আর এখানে অথবা দেওয়া রয়েছে আবার যে ইউ টুক পার্ট ইন ইউর স্কুলস প্রাইজ গিভিং ইভেন্ট, স্কুলের প্রাইজ দেওয়া হচ্ছে সেটা অনুসারে তোমাকে একটা ডায়েরি রাইটিং করার জন্য বলা হয়েছে। এটা ছিল গত বছরের। এইবার হচ্ছে এরকম টাইপেরই আসবে কোয়েশ্চেন, সেটা অনুসারে তোমরা পড়াশোনা করবে। আর কোনো ধরনের হেল্প চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।